খবরে প্রকাশিত হয়েছে বাংলাদেশের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্প্রতি মালয়েশিয়া সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ঘোষণা দিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মঙ্গলবার এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। সরকারের আশা আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই নতুন ব্যবস্থার আওতায় বাংলাদেশ থেকে বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এবারের ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। কর্মী নিয়োগ প্রক্রিয়ায় আগে যেখানে মালয়েশিয়ার পক্ষ থেকে রিক্রুটিং এজেন্সি নির্বাচনের বিষয়টি প্রাধান্য পেত, এবার বাংলাদেশ সরকার নিজেই এজেন্সি নির্বাচন করবে। সংশ্লিষ্টদের মতে এই ব্যবস্থার মাধ্যমে সিন্ডিকেট, অতিরিক্ত খরচ ও অনিয়ম কমিয়ে স্বচ্ছতার সঙ্গে জনশক্তি রপ্তানি নিশ্চিত করা সম্ভব হবে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, পুরো প্রক্রিয়ায় জবাবদিহি ও স্বচ্ছতা বজায় রাখতে না পারলে ভবিষ্যতে আবারও শ্রমবাজারে অনিশ্চয়তা তৈরি হতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে শ্রমবাজার নিয়ে আলোচনা বিশেষ গুরুত্ব পায়। এই আলোচনার ধারাবাহিকতায় আইনি ও প্রশাসনিক জটিলতা দ্রুত নিরসনের উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ঘোষণা এসেছে, যা বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা করা হচ্ছে। এদিকে আরেক খবরে জানা যায়, নিজ মাতৃভূমি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সমস্যা সমাধানের ব্যাপারে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন জামাতে ইসলামীর আমির ও বাংলাদেশের সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে চীনের সহযোগিতা চেয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার 7 জুলাই বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাতের জন্য বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে গেলে তিনি এ আহ্বান জানান। এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ ও চীনের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করা হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করেন, আগামী দিনে অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বিস্তৃত হবে। একই সঙ্গে উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করা হয়। আলোচনায় তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, চীন মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর এবং বাংলাদেশ চীনের বিনিয়োগ ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে আরও সম্প্রসারিত হতে পারে বলে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। এ সময় ডক্টর শফিকুর রহমান রোহিঙ্গা সংকটের দ্রুত ও কার্যকর সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তাদের নিরাপদ প্রত্যাবাসনে চীন সরকারের কার্যকর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে। এই সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি চীনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। উভয় পক্ষ মত দেন, দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময়ে এই সম্পর্ক গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতেও এই সম্পর্ক আরও গভীর, বহুমাত্রিক ও কার্যকর হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করে। একদিকে আয়াতুল্লাহ আলী খোমেনির জানাজা ও শোক র্যালি, এরই মধ্যে নতুন করে খবর প্রকাশিত হয়েছে, ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীতে চলাচলরত একটি এলএনজি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এই ঘটনার জাহাজটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনী। পারস্য উপসাগরের সংকীর্ণ প্রবেশমুখে হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজকে লক্ষ্য করে এটিই হচ্ছে সর্বশেষ হামলা। এদিকে ইরান বারবার ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালীতে শুধু ইরান অনুমোদিত নৌপথই নিরাপদ। এদিকে ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র।
তাদের লক্ষ্য হরমুজ প্রণালীতে পুরোপুরি উন্মুক্ত করা, ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো। এদিকে ইরান সাফ জানিয়ে দিয়েছে, অবশ্যই ইরানের অনুমতি নিয়ে নৌপথ ব্যবহার করতে হবে।